এটা না পড়ে আপনি কোনোভাবে কোনো রেফারেন্স বই পড়ে আপনি ইকামতের দিনের কাজে নিজেকে একজন যোগ্য কর্মী হিসাবে দাবি করতে পারেন না। এটা কি সম্ভব? সেই জন্য আমি আপনাদেরকে বলবো সেই বইয়ের উপর আমরা অধ্যয়ন করার চেষ্টা করব। পাশাপাশি আমি আপনাদেরকে কিছু বিষয় বলতে চাই। আমরা যারা সংগঠনের সাথে আছি, আমাদের মধ্যে কিছু সাংগঠনিক যোগ্যতা বিকাশ সাধন করতে, কারণ আমরা যেহেতু ব্যক্তিগত মানে নিজেকে উন্নীত করার অর্থ হচ্ছে আমরা সংগঠনকে যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারি, সংগঠনকে যাতে আমরা দাওয়াতের ময়দানকে আমরা যাতে সম্প্রসারণ করতে পারি, আমরা যাতে সংগঠনকে মজবুত এবং গতিশীল সংগঠনে পরিণত করতে পারি, আমরা যাতে আমাদের সামাজিক অঙ্গনকে যাতে আমরা সুন্দরভাবেই আমরা পরিচালনা করতে পারি, সেই জন্যই আমাদের সাংগঠনিক যোগ্যতা কোনো বিকল্প নেই। সাংগঠনিক যোগ্যতা অবশ্যই থাকতে হবে। থাকতে হবে কিনা? থাকতে হবে। এক নম্বর যে সাংগঠনিক যোগ্যতা আমাদেরকে থাকতে হবে সেটি হবে আমাদের সাংগঠনিক জীবনে আমাদের সংগঠনের উত্তম পরিবেশ তৈরির জন্য, সংগঠনের যে একটা উত্তম পরিবেশ, দিনী পরিবেশ, সেটি নির্ভর করবে আনুগত্যের উপর। কিসের উপর? আনুগত্যশীল পরিবেশের উপর। সেটা নির্ভর করবে শৃঙ্খলার উপর, সেটা নির্ভর করবে পরামর্শ ভিত্তিক সংগঠন পরিচালনার উপর, সেটি নির্ভর করবে মহাসভার উপর। এই চারটি কাজ যদি আমরা চালু রাখতে পারি তাহলেই আমাদের সংগঠনের উত্তম পরিবেশ তৈরি হবে, কোনো সন্দেহ নেই। সেখানে আর কোনো ধরনের আভ্যন্তরীণ কোনো সমস্যা সেখানে তৈরি হবে না। কোনো এক কর্মী আর এক কর্মীর সাথে কোনো ভুল বুঝাবুঝি তৈরি হবে না। দায়িত্বশীলের সাথে কোনো কর্মীর কোনো ভুল বুঝাবুঝি তৈরি হবে না, যদি এই চারটি কাজকে আমরা সঠিকভাবে পালন করতে পারি। আমি কি বলেছি? প্রথমে বলেছি আনুগত্য। এই আনুগত্য কি আমাদের জীবনের জন্য খরচ কিনা? আল্লাহ রাসূলের আনুগত্য আমাদেরকে নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো শর্ত ছাড়া আমাদেরকে করতে হবে। এরপরে ওলিল আমর, ওলিল আমর বলতে কাকে বোঝায়? নেতৃত্ব। এই নেতৃত্বের আনুগত্য আমাদের করতে হবে। যদি নেতৃত্ব সঠিক পথে, দিনের পথে যদি সঠিকভাবে আপনাকে গাইডলাইন দেন, পরিচালিত হন, তাহলে তার নেতৃত্ব আপনার জন্য ওয়াজিব। আপনাকে অবশ্যই নেতৃত্ব পালন করতে হবে। অনুরূপভাবে আমাদের যে আপনার শৃঙ্খলা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সংগঠনের নিয়মকে সর্বপর্যায়ে প্রতিষ্ঠিত করা, নিয়মকে প্রতিষ্ঠিত করা, নিয়মের আলোকেই পরিচালিত হওয়া, পরিচালনা করা। নিয়মের বাইরে গিয়ে যদি আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে সংগঠন পদ্ধতি, নিয়ম কি? সংগঠন পদ্ধতি হচ্ছে আমাদের সংগঠন পরিচালনার নিয়ম। এখানে লেখা আছে কোন কাজটা কিভাবে করতে হবে। দাওয়াত তাবলীগের মধ্যে আমাদের এখানে 25টির মতো কাজ আছে। কয়টি কাজ? 25টি কাজ আছে। কোন কাজটা কিভাবে হবে লেখা আছে। এটা মন গড়া কোনো কাজ করা যাবে না। অনুরূপভাবে সংগঠনের কাজগুলো আমাদেরকে সংগঠন পদ্ধতির আলোকে, প্রশিক্ষণের কাজগুলো সংগঠন পদ্ধতির আলোকে, সামাজিক এবং রাজনৈতিক সকল কাজগুলো সংগঠন পদ্ধতির আলোকে পরিচালনা করা হচ্ছে শৃঙ্খলা। সেই শৃঙ্খলা আমাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এবং সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদের জন্য সিটি সার্কুলার এবং বিভিন্ন ধরনের আমাদের জন্য নির্দেশনাগুলো পাঠানো হয় উদ্যোক্তা সংগঠন। সেগুলোকে যথাযথভাবে অনুসরণ করা, মেনে চলা, বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো, এটা আমাদের সাংগঠনিক শৃঙ্খলার অন্তর্গত। এই ক্ষেত্রে যদি আমাদের কোনো ব্যর্থতা হয়, আমরা এই ক্ষেত্রে যদি আমরা কোনো নিজেদেরকে এদিক ওদিক করার চেষ্টা করি, তাহলে সেই সংগঠন কখনো মজবুত হবে না, শক্তিশালী গতিশীল সংগঠন হবে। এর পাশাপাশি আমাদের পরামর্শ ভিত্তিক সংগঠন পরিচালিত হবে। এটা হচ্ছে কি ইসলামী আন্দোলনের জন্য একটা সুন্নাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন পরিচালনার জন্য সবসময় পরামর্শ বলিকে প্রাধান্য দিতেন। যে কোনো একটা চিন্তা আসলে সেই চিন্তাটাকে এভাবে ছেড়ে দিতেন, পরামর্শ করার জন্য ছেড়ে দিতেন। তখন হাউস থেকে যখন এই চিন্তাটা পজিটিভলি যখন সবার কনসেন্ট আসে দিতে, আপনার চিন্তাটা ঠিক, তখন এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর ভরসা করে মাঠে নামতেন। সেই সিস্টেম আমাদেরকে চালু করতে হবে। এখন এককভাবে আপনি সভাপতি, আপনি আমির, আপনি দায়িত্বশীল, তাই বলে আপনি কাকে না জানিয়ে সব কাজ নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, এটা কখনো এখানে বরকতপূর্ণ হবে না। এক্ষেত্রে আপনি কখনো সঠিকভাবে ময়দানকে পরিচালনা করতে পারবেন। এই বিষয়টি আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আমরা এই ইউনিট পর্যায়ে একটা আপনি ইফতার মাহফিল যদি ব্যাপার থাকে, অথবা ছোট একটা আপনি সামাজিক কাজে উদ্যোগ নিয়েছেন, একটা ঘর পড়ে গেছে, সেখানে আপনি সহযোগিতা করবেন, আপনি আগে বসবেন, বসে সেখানে চিন্তা করবেন আমরা কি করতে পারি। এটার উপর অনেক কি আছে, রহমত আছে, বরকত আছে। এইভাবে সংগঠন পরিচালনা করতে পারলেই আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে সংগঠন যেভাবে আমরা গতিশীল এবং মজবুত করতে পারবো,
আমরা নিজেদেরকে যোগ্য সংগঠন হিসেবে তৈরি করতে পারি। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, সামাজিক এবং ব্যক্তিগত পর্যায়ে আমাদের জীবনকে সাজানোর জন্য, বিশেষ করে সামাজিক পর্যায়ে, আপনারা জানেন জামাতকর্মী সমাজকর্মী সেই স্লোগানে আজকে জামাত ইসলামী সারা বাংলাদেশে সংগঠনের কাজকে অনেক দূরে নিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আমিরে জামাত আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশে যখনই কোনো বিপর্যয় বা কোনো দুর্ঘটনা, বড় ধরনের কোনো সমস্যা দেখা দিয়েছে, সেখানে জামাত ইসলামী আগে গিয়ে কি হয়েছে, হাজির হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারি জামাত ইসলামী আজকে সামাজিক মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকার জন্য আজকে সর্বোচ্চ চেষ্টা করছে। এটা তো আসলে মানবিক সংগঠনের একটা মৌলিক বৈশিষ্ট্য। আজকে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকতে হবে, কারণ আপনার মধ্যে যদি সামাজিক চরিত্র না থাকে, পাবলিক ক্যারেক্টার না থাকে, আপনি কখনো মানুষের মন জয় করতে পারবেন না। আপনি মানুষকে শুধুমাত্র দাওয়াত দিয়ে কোরআনের পথে, হাদিসের পথে, ইসলামের পথে ডাকছেন, এটা ডাকাটা আপনার জন্য অবশ্যই মানে দায়িত্ব। কিন্তু পাশাপাশি সেই মানুষের কি ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সেটা আপনি খোঁজ নিলেন না, সেটা সমাধানের জন্য উদ্যোগ নিলেন না। কিন্তু আপনার ডাকাটা যদিও বা আপনি মানে দায়িত্ব পালন করেছেন, কিন্তু যেভাবে রেজাল্ট পাওয়ার কথা, তাকে সংগঠনের পথে নিয়ে আসার কথা, সে আনার ক্ষেত্রে আপনি সঠিক রেজাল্ট পাবেন। আপনি যদি সাথে সাথে তার পারিবারিক ব্যক্তিগত খবর নিয়ে তাকে যদি আপনি সমাধানের উদ্যোগ সহ ওই দায়িত্ব পালনকে যদি সঠিকভাবে আপনি সকল দিক থেকে করতে পারেন, তাহলে সেখানে আপনি কি পাবেন, ভালো রেজাল্ট পাবেন। সম্মানিত করে সেই জন্য জামাত ইসলামী আজকে আমাদের সর্বস্তরের জনশক্তির কাছে এই সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে